সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, পরিবারের সঙ্গে বাড়িতে অবস্থান করছো এবং বাড়িতে অবস্থানের পাশাপাশি নিয়মিত পড়ালেখা চালিয়ে যাচ্ছে। আজ আমি তোমাদের ইটুআই কর্তৃক পরিচালিত ঘরে বসে শিখি ফেসবুক পেজ থেকে তোমাদের জন্য আমি লাইভ ক্লাসে এসেছি। আজ আমি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে পড়াবো। আমার পাঠে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গত পাঠে আমি দেখিয়েছিলাম তোমাদের সাধারণ গুণিতক ও সাধারণ গুণিতক। আজ আমরা দেখব লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু। তো চলো বন্ধুরা, আমরা মূল পাঠে যাই। আশা করি তোমরা খাতা কলম ও বই নিয়ে বসে পড়বে এবং মনোযোগী হবে। তো শুরুতে গত ক্লাসে আমরা শিখেছিলাম যে গুণিতক কাকে বলে, সাধারণ গুণিতক কি এবং গুণিতক নির্ণয় সমূহ আমরা দেখিয়েছিলাম। আজ আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু, সংক্ষেপে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠের ল, সাধারণের সা, গুণিতকের গু, এই মিলে সংক্ষিপ্ত লসাগু। এটা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নেও এইটি কিন্তু থাকে, একটু খেয়াল রাখবে। লঘিষ্ঠ গত পাঠ থেকে একটু ঘুরে আসি যে গুণিতক কাকে বলি। গুণিতক হচ্ছে যে একটি সংখ্যাকে ধরে নিলাম আমরা 3, অপর একটি সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে 4 দিয়ে গুণ করবো, তাহলে আমরা গুণফল কত পাবো? 12। অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় বা যে সংখ্যাটি পাওয়া যায় সেটি হলো এই সংখ্যা, অর্থাৎ 3-এর গুণিতক। 3-এর কি? 12, 3-এর একটি গুণিতক। আমি এও আলোচনা করেছিলাম যে গুণিতক অসংখ্য, সারাদিন যদি আমরা একটি সংখ্যার গুণিতক বের করি তো লিখে শেষ করা যাবে না। আরেকটি বিষয় যে গুণিতক আমরা শূন্য থেকে শুরু করব না, অর্থাৎ গুণিতক হলো যে ওই সংখ্যার নামতা, ওই সংখ্যার গুণের নামতা, এক কথা। তো চলো বন্ধুরা, আজকে আমরা কয়েকটি সংখ্যার গুণিতক বের করব এবং সেই গুণিতক থেকে সাধারণ গুণিতক খুঁজে বের করব এবং সাধারণ গুণিতক থেকে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক খুঁজে বের করব। তো শুরুতে আমরা সমস্যাটা লিখে নিই। 2, 3 ও 4 এর সাধারণ ও সাধারণ গুণিতক ও লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সংক্ষেপে যেটাকে আমরা লসাগু বলছি, নির্ণয় করি। এখন বন্ধুরা, আমরা মূল কাজ হলো আমাদের, অর্থাৎ আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে শুরুতে আমি প্রক্রিয়াটা একটু বলি। প্রথমে আমাকে 2 এর গুণিতক বের করতে হবে, 3 এর গুণিতক বের করতে হবে, 4 এর গুণিতক বের করতে হবে। গুণিতক বের করার পর আমরা কি করব? এই 2, 3 এবং 4 এর গুণিতকগুলোর মধ্যে দেখব যে কোন কোন গুণিতকগুলোর মিল রয়েছে। যে গুণিতকগুলোর মিল রয়েছে সেই গুণিতকগুলোকে আমরা কি বলি? সাধারণ গুণিতক। সেই গুণিতকগুলো আমরা খুঁজে বের করব এবং লিপিবদ্ধ করব। তারপর সেখান থেকে আমরা দেখো এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সাধারণ গুণিতক যে কয়টি পাবো সেই কয়টি গুণিতকের, সাধারণ গুণিতকের মধ্যে থেকে লঘিষ্ঠ অর্থাৎ সবচেয়ে ছোট গুণিতকটি হবে আমার নির্ণেয় লসাগু।
তাহলে আমরা চলো বন্ধুরা মূল কাজে যাই। তাহলে আমরা কি করতে পারি, দেখো 2 এর গুণিতক, 2 এর গুণিতক দেখো বন্ধুরা, আমি আগেই বলেছি তোমাদের যে আমাদের গুণিতক বের করার সহজ পদ্ধতি হচ্ছে যে সংখ্যার আমরা গুণিতক বের করব সেই সংখ্যার আমরা নামতা পড়ব, মনে মনে পড়ব আর সেটা লিপিবদ্ধ করব। তাহলে 2 এর গুণিতক আমরা 2 একে 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, 7 2 14, 8 2 9 2 18, 10 2 20, 11 2 22, 12 2 24, 13 2 26। এভাবে যদি আমি সারাদিন বের করতে থাকি আমার গুণিতক বের করা শেষ হবে না। তারপর আমরা কি করব, আবার সরি বন্ধুরা, আমরা এখন 3 এর গুণিতক বের করব। এখন কি করব, 3 এর গুণিতক বের করব। হ্যাঁ বন্ধুরা, আমি শেষে কিন্তু এখানে তোমাদের ডট 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 দেখিয়েছি, অর্থাৎ এই ডট 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 এটি বুঝাবে যে আমার আরো অনেক গুণিতক আছে যেগুলি আমার বের করার প্রয়োজন নেই, বা আমি তো সারাদিন গুণিতক বের করলেও আমার গুণিতক বের করা শেষ হবে না। অর্থাৎ আমার অঙ্কের প্রয়োজনে যে যতটুকু দরকার, যতগুলো গুণিতক দরকার আমি ঠিক ততগুলো বের করে নিব। তোমরা এর বেশিও বের করে নিতে পারো। এখন আমরা 3 এর নামতা করবো। 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33, 3 12 36। এভাবে আমরা অনেক দূর যেতে থাকি। তারপর আমরা 4 এর গুণিতক বের করব। দেখো এখন 4 এর তাহলে গুণিতক কিভাবে বের করব, 4 এর গুণিতক আমরা একই ভাবে বের করব। 4 এর নাম তো 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 5 4 20, 6 4 24, 7 4 28, 8 4 32, 9 4 36, 10 4 40। এভাবে চলতেই থাকবে, এই জন্য আমরা ডট 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 দিলাম। আমরা গুণিতক বের করা আরেকটি পদ্ধতি আছে, সে পদ্ধতিটি আমি এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করার পর পরবর্তীতে ওইটি আলোচনা করব। এখন দেখো বন্ধুরা, আমি প্রথমে বলেছিলাম যে আমরা 3টি ধাপে এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। প্রথমে গুণিতক নির্ণয় করব, তারপর সাধারণ গুণিতক বের করব, অর্থাৎ যে গুণিতকগুলো এই 2 3 এবং 4 এর গুণিতকের মধ্যে আছে সেগুলি আমরা বের করে তারপর আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক খোঁজার চেষ্টা করব। তাহলে দেখো বন্ধুরা, তোমরা 2 এর গুণিতকের মধ্যে তোমরা 2 3 এবং 4 এর গুণিতকের মধ্যে খেয়াল করো যে তোমরা কিছু গুণিতকের মিল পাবে। যেমন দেখো প্রথম গুণিতকে আমরা এখানে মিল পাচ্ছি 12, এখানে দেখো 12, এখানে দেখো 5। তারপরে মনে হয় দেখো এখানে তোমাদের 24, এখানেও 24, এখানেও 24। খেয়াল করে দেখো এই 2 এর গুণিতকের মধ্যে
12 24 আছে, 3 এর গুণিতকের মধ্যে 12 24 আছে, 4 এর গুণিতকের মধ্যে 12 24 আছে। এই গুণিতকগুলোকে আমরা সাধারণ গুণিতক বলে থাকি। এটি আমি পূর্বের ক্লাসেও তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, তাহলে আমাদের সাধারণ গুণিতক আমরা কিন্তু পেয়ে গেলাম কি 12 24। তাহলে আমরা এটা লিখে ফেলবো এক লাইনে যে 2, 3 ও 4 এ সাধারণ গুণিতক গুলো আমরা হলো লিখতে পারি। গুণিতক গুলো হলো আমাদের, আমরা এখানে কি মিল পেলাম? 12 আর 24 মিল পেয়েছি। এখানে আমরা কি কি মিল পেয়েছি? 12 ও 12 কমা দিয়ে লিখি আমরা 12, 24। এখানে আমরা আরো অনেক সংখ্যা অথবা আমরা ডট ডট দিতে পারি। ডট ডটের অর্থ যে আমরা যদি আরো এই 2 এর গুণিতক যদি আমরা আরো কিছু আরো কয়েকটি বের করতাম, তাহলে দেখা যেত যে আমাদের এই 36 আমাদের সাধারণ গুণিতকের মধ্যে পেয়ে যেতাম আমরা। দেখো আমি সেটি একটু করে দেখাই। এখানে আমি 13 পর্যন্ত 2 এর ঘরের নামটা 13 পর্যন্ত করেছিলাম। তাহলে আমি যদি 14 পর্যন্ত করি, তাহলে দেখো 28, 15, 30, 16, 2 32, 17, 2 34, 18, 2 36। দেখো তাহলে কিন্তু আমরা এখানে 36 পেয়ে যাচ্ছি। এখানে 36 আছে, এখানে 36 আছে, এখানেও 36 আছে। আমাদের যেহেতু মূল কাজটি হলো যে আমরা কি বের করবো? সাধারণ গুণিতকের লঘিষ্ঠটি বের করবো, অর্থাৎ সবচেয়ে ছোট গুণিতকটি বের করবো। সুতরাং আমাদের বড় গুণিতক বের করার প্রতি অতটা গুরুত্ব না দিলে হবে। আমার মূলত কমপক্ষে একটি গুণিতক তো বের হতে হবে, তাছাড়া তো আমাদের গুণিতক নির্ণয় করা যাবে না। কমপক্ষে যেন একটি গুণিতক বের, তবে 2টি 3টি হলে অঙ্কটা দেখতে ভালো দেখায়। তাহলে দেখো এখানে আমরা যদি এই 2 এর গুণিতক বেশি বের করলে আমরা এখানে আরো একটি গুণিতক সাধারণ গুণিতক পেলাম, সেটা হলো 36। এখন আমরা এখানে এটি আমি করে দেখালাম যে তোমাদের দেখতে যেন সুন্দর লাগে। এই জন্য আমরা যদি 24 পর্যন্ত, আগে যে পর্যন্ত আমি 26 পর্যন্ত বের করে রেখে দিয়েছিলাম, সে পর্যন্ত করলেও আমার সমস্যার সমাধান হবে। তার কারণ আমি আগেই বলেছি যে আমাদের কি বের করতে হবে? আমাদের লঘিষ্ঠটা বের করতে হবে, অর্থাৎ আমার সাধারণ গুণিতকের সবচেয়ে ছোট গুণিতকটাই আমার দরকার, অর্থাৎ ওটাই আমার নির্ণেয় লসাগু। তাহলে আমার বড় গুণিতক খুঁজে, বড় সাধারণ গুণিতক খোঁজা তত আবশ্যকতা নেই। তাহলে দেখো আমরা এখানে পেয়ে গেলাম কি 12, 24 ও 36। এখানে তোমরা বাংলাতে লিখে দিতে পারো ডট ডট ডটের বদল আরো অনেক সংখ্যা, কিন্তু আমি সংক্ষেপে লিখলাম ডট ডট ডট। তাহলে আমরা বুঝে নেব যে আরো অনেক সাধারণ গুণিতক আমরা পাবো। তাহলে এখন আমরা লিখব অতএব 2, 3 ও 4 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক সংক্ষেপে আমরা লসাগু লিখতে পারি। লসাগু হলো 12। অর্থাৎ দেখো 12, 24, 36 এর মধ্যে আমাদের সবচেয়ে ছোট, অর্থাৎ ছোটটাকে আমরা লঘিষ্ঠ বলছি, সেটা হচ্ছে আমাদের কত? দেখো আমাদের 12। তাহলে আমরা পেয়ে গেলাম। এইভাবে বন্ধু আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু নির্ণয় করি। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি মাঝখানে বলেছিলাম যে তোমাদের এই গুণিতক বের করার আর একটি পদ্ধতি আছে, সেটা আমি তোমাদের এখন দেখাবো। দেখো সেই পদ্ধতিতে যদি আমি গুণিতক বের করি, তাহলে
আমার এই 4 এর গুণিতকটি আগে বের করতে হবে, তারপরে 3 এর করব, তারপরে 2। অর্থাৎ ওই নিয়মে, বিকল্প নিয়মে গুণিতক বের করতে হলে যে সংখ্যাগুলির আমি গুণিতক বের করব সেই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে যেটি বড় সেটির গুণিতক আগে বের করব, তারপরে তার চেয়ে ছোট, তারপরে তার চেয়ে ছোট, এইভাবে অর্থাৎ বড় থেকে ছোট ধারাবাহিকতায় আমরা গুণিতক বের করব। আর এ নিয়ম হলে এ ধরনের কোনো ধারাবাহিকতা রক্ষার প্রয়োজন নাই। তোমার সমস্যায় যেভাবে অঙ্কগুলো লেখা থাকবে তোমরা সেই ধারাবাহিকতা বের করতে পারবে। তা আমি ওই নিয়মে চলে যাচ্ছি। আমরা যে নিয়মই ফলো করি না কেন, আমাদের উত্তর বা আমাদের সমস্যার সমাধান যেটা সেটা কিন্তু একই থাকবে। তাহলে দেখো বন্ধুরা, আমি শুরুতে বলেছি যে আমরা সবচেয়ে বড়টির আগে গুণিতক বের করব। তাহলে আমরা এখানে 4 এর গুণিতক বের করব। 4 এর গুণিতক আমরা লিখব 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 34, 4 7 28, 4 8 32, 4 9 36। আমি ডট ডটটা এখান থেকে দিলাম, তোমরা একটু খেয়াল করো। অথবা দেখো আমার লেখাটা এই দিক থেকে আমি যদি একটু চাপায় লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। একবার একটু লিখতেছি, দেখো 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 6 4 সরি এখানে 20 হবে, 5 4 20, 6 4 24, 7 4 28, 8 4 32, 9 4 36। আর আমরা বের করব এই পর্যন্ত অন্তত। এখন কি করব বন্ধুরা, দেখো আমি শুরুতে এই নিয়মের কথা বলছিলাম তোমাদের, যে এখন আমি কি করব, সবচেয়ে বড়টি আমার বের হয়েছে এবং 3 এর গুণিতক, 3 এর গুণিতক। আমি এখন আর গুণিতক বের করব না, আমি শুধু এই 3 দিয়ে এই 4 এর গুণিতকগুলোকে ভাগ করে দেখব যে কোন সংখ্যাটা আমার ভাগ মিলে যায়, সেটি নিচে শুধু দাগ দেব। তাহলে দেখো 3 দিয়ে যদি 4 ভাগ দেয় ভাগ যাবে না, এখানে প্লস চিহ্ন দেব। 3 দিয়ে যদি 8 ভাগ দেয় 3 একে 3, 3 2 6, 3 3 9, ভাগ যাচ্ছে না। এখন 12, দেখো 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, ভাগ যাচ্ছে, অর্থাৎ 12 হচ্ছে 3 এর গুণিতক। এখন আমি 16 ভাগ দেওয়ার চেষ্টা করব, 3 দিয়ে 16 ভাগ অবশ্যই যাবে না, 3 5 15, 3 6 18, তাহলে এখানে আমি ক্লোজ দিব। 3 দিয়ে 20 ভাগ দিতে চেষ্টা করব, দেখো 3 6 18, 3 7 21, এটাও হচ্ছে না। এখন 24 কে ভাগ দিব, 3 6 18, 3 7 21, 3 8 24, 24 কে ভাগ যাচ্ছে, এখানে টিক চিহ্ন দেব। এখন 28 কে ভাগ দিব, 3 9 27, 3 10 30, 28 ভাগ যাচ্ছে না। 3 11 33, 3 12 36, তাহলে 32 যাচ্ছে না, 3 12 আমরা 36 পেয়ে যাচ্ছি। তাহলে দেখো বন্ধুরা, এই নিয়মে আমাকে কিন্তু গুণিতক বের করতে হলো না, শুধু 4 এর বের করা গুণিতকগুলোকে আমরা 3 দ্বারা ভাগ করে দেখব যে কোনটি নিঃশেষে বিভাজ্য, যেটি নিঃশেষে বিভাজ্য সেটি 3 এরও গুণিতক, আর বাকিগুলো 3 এর গুণিতক নয়। এখন আমরা একইভাবে 2 এর গুণিতকগুলো বের করব। তাহলে দেখো 2 এর গুণিতকগুলো ওই একই পদ্ধতি। তাহলে এখন এখানে দেখো 2 দিয়ে 4 কে ভাগ করলে যাবে, তার মানে টি। 2 দিয়ে 8 কে ভাগ করলে যাবে টি। 2 দিয়ে 12 কে ভাগ করলে যাবে, 2 দিয়ে 16 কে ভাগ করলে যাবে, 2 দিয়ে 20 কে যদি ভাগ করি 10 × 20 যাবে, 2 দিয়ে 24 কে যদি ভাগ করি 12 × 2 = 24 যাবে, 2 দিয়ে 28 কে যদি ভাগ করি 14 দিয়ে 28 যাবে,
2 দিয়ে যদি আমরা 32 কে ভাগ করি, 16 2 32, 2 দিয়ে যদি 36 কে ভাগ করি, 18 2 36। তাহলে দেখো এখন আমি খেয়াল করব যে এখানে টিক চিহ্ন দেওয়া আছে, সবচেয়ে কোনটি কম কোনটি। এখানে কিন্তু দেখো 2 দিয়ে, অর্থাৎ 2 দিয়ে 4 এর গুণিতক সবগুলোকে ভাগ করছে। দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 10 দুগুণ 20, 12 দুগুণ 24, 14 দুগুণ 28, 16 2 32, 18 2 36, সবগুলি কিন্তু ঠিক যাচ্ছে। এখন যেটা আমি তোমাদের বোঝাতে যাচ্ছি সেটা হলো, এখন দেখবো যে আমরা এর মধ্যে মিল কোনটা পাবো। দেখো এখানে 12 তো ঠিক 14, এখানে ঠিক দেখো 3 এর গুণিতক, অর্থাৎ 12 এর গুণিতক 3, 2 এর গুণিতক 3, 4 এর গুণিতক 12। সরি আমি ভুল বললাম, 3 এর গুণিতক 12 যেহেতু ঠিক আছে, 2 এর গুণিতক 12, 4 এর গুণিতক 12। আবার আমরা 24 চাই, একই ঘটনা ঘটছে। 4 এর গুণিতক 24, 3 এর গুণিতক 24, 2 এর গুণিতক 24। আবার দেখো 36 এ যায়, একই ঘটনা ঘটছে। 3 এর গুণিতক 36, 2 এর গুণিতক 36, আবার 4 এর গুণিতক 36। এটিও তোমরা করতে পারো। আর বাকি নিচের যে কাজটুকু, এই কাজটুকু কিন্তু আগের নিয়মে তোমাদের থাকবে। খেয়াল করো বন্ধুরা, বাকি কাজটুকু কিন্তু আগের নিয়মে তোমাদের থাকবে। আবার ভালো করে দেখো, খেয়াল করো। প্রথমে আমরা কি করব? আমরা প্রথমে কি বলেছি যে এই বিকল্প পদ্ধতিতে আমরা যে সংখ্যাগুলোর গুণিতক বের করব, সেই সংখ্যাগুলোর মধ্যে বড় থেকে ছোট আমরা গুণিতক বের করব। প্রথমে শুধু বড়টির গুণিতক আমরা বের করে নেব, আর নিচে আর গুণিতক বের করব না। শুধু আমরা মিলে দেখব যে নিচে, যেমন আমি 3 এর গুণিতক এখানে লিখছি, 3 এর গুণিতক, এই গুণিতকগুলোর মধ্যে কোন কোনগুলো 3 এর গুণিতক, সেই গুণিতকগুলো আমি শুধু টিক দেব, আর বাকিগুলোর নিচে আমি ক্রস দিব। অর্থাৎ এই ক্রস দেওয়ার অর্থ যে এই সংখ্যাগুলো আমার 3 এর গুণিতক নয়, আর টিক দেওয়ার অর্থ যে এই সংখ্যাগুলো আমার 3 এরও গুণিতক। একইভাবে 2 এর ক্ষেত্রে আমরা তাই কাজ করব। 2 এ কিন্তু আমরা সবগুলোই পেয়েছি, শুধু 3 এ পেয়েছি 12, 24 আর 36। কাজে এগুলি আমাদের দেখার বিষয় নয়, যেহেতু সবচেয়ে কম টিক কোথায় আছে, যে সংখ্যা, সেই সংখ্যার গুণিতকতে আমরা সাধারণ গুণিতক বের করার চেষ্টা করব, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি কাজটি হয়ে যাবে। দেখা গেল 3 এর গুণিতক 12, 4 এর গুণিতক 12, 2 এর গুণিতক 12। আবার 24 দেখো, 4 এর গুণিতক 24, 3 এর গুণিতক 24, 2 এর গুণিতক 24। 36 দেখো, 4 এর গুণিতক 36, 3 এর গুণিতক 36, 2 এর গুণিতক 36। অর্থাৎ এই 12, 24 আর 36, এই যে গুণিতকগুলো আমরা বের করেছি তার মধ্যে 12, 24 আর 36 হচ্ছে এই তিনটি সংখ্যারই সাধারণ গুণিতক, 12, 24, 36। এর মধ্যে আমরা কি খুঁজে বের করব? আমরা খুঁজে বের করব, দেখো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে থেকে সবচেয়ে যেটা ছোট, সেটাই হচ্ছে আমার নির্ণয় লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, মানে যে সংখ্যাগুলো আমরা তুলনা করতেছি এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট। আবার যখন তোমরা মনে করো সবচেয়ে ছোট মানে কি 12 চেয়েও তো ছোট সংখ্যা আছে স্যার, কিন্তু বিষয়টি তা নয়। বিষয়টি যে এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতকটি হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ এই 12ই হচ্ছে আমাদের সবচেয়ে ছোট, এইটাই আমাদের নির্ণয় লসাগু। আমি এইগুলিতে গোল চিহ্ন দিয়েছি তোমাদের বোঝানোর উদ্দেশ্যে, তোমরা যখন তোমাদের নিজের খাতায় বা পরীক্ষার হলে যখন সমাধান করবে, তোমাদের এই গোল দাগ দেওয়ার প্রয়োজন নেই। আমি যেহেতু তোমাদের বুঝাচ্ছি, সেক্ষেত্রে আমার এখানে গোল দাগ দেওয়ার প্রয়োজন ছিল। আশা করি তোমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বের করা খুব সহজেই এবং সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং বের করতে পারবে, এই প্রত্যাশা আমি রাখি। তাই আজকে তোমাদের উদ্দেশ্যে কিছু বাড়ির কাজ থাকবে বন্ধুরা।
দেখো তোমাদের বাড়ির কাজ হবে বাড়ির কাজ তোমাদের বইয়ে ৭৮ পৃষ্ঠার গণিত বইয়ের ৭৮ পৃষ্ঠার ৫ নম্বরের ১, ২, ৩ এই তিনটি লসাগু নির্ণয় তোমাদের বাড়ির কাজ হিসাবে আমি দিলাম। তোমরা যদি এই সমাধানগুলো করে ছবি তুলে যদি আমার কমেন্টস বক্সে প্রেরণ করো তাই আমি তোমাদের খুশি হবে এবং আমি তোমাদের জন্য থ্যাঙ্কস লেটারও পাঠিয়ে দিব। তো ধন্যবাদ বন্ধুরা। দেখো আমি আরেকবার দেখাতে চাই তোমাদের পৃষ্ঠাটা। দেখো এই এখানে ৫ নম্বর নিচের সংখ্যাগুলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু নির্ণয় করো, এই ১, ২, ৩। এটি তোমরা বাসায় করে তোমরা ছবি তুলে আমাকে দেখাবে অথবা তোমাদের অভিভাবকদের দেখাবে এবং বিদ্যালয় খুললে বিদ্যালয়ে ফিরে গিয়ে তোমাদের শ্রেণী শিক্ষককে দেখিয়ে নিতে পারবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, ঘরে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এ প্রত্যাশা রেখে তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আজকের পাঠ শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।